আপনার দাঁতে কি হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়? ঠান্ডা পানি খেলেই যন্ত্রণা বেড়ে যায়? দাঁতের ব্যথায় আপনি কি ঘুম হারাচ্ছেন? আজকের এই ভিডিওতে আপনি জানবেন দাঁত ব্যথার আসল কারণ, ঘরোয়া প্রতিকার এবং কিভাবে সারা জীবন দাঁতের যত্ন নিলে এই যন্ত্রণাময় পরিস্থিতি আর আসবেই না। অনুচ্ছেদসমূহ ১। দাঁত ব্যথা কি এবং এটি কেন হয়? দাঁত ব্যথা হল দাঁতের ভেতরে থাকা নার্ভ বা আশেপাশের অংশের সংক্রমণ, ক্ষয় বা চাপের কারণে সৃষ্ট একটি অস্বস্তিকর অনুভূতি। এটি হালকা থেকে শুরু করে অসহনীয় যন্ত্রণায় রূপ নিতে পারে। দাঁত ব্যথা সাধারণত রাতে বেশি অনুভূত হয়, কারণ তখন রক্ত চলাচল মুখমণ্ডলে বেড়ে যায়। দাঁত ব্যথার প্রধান কারণগুলো হল দাঁতের গর্ত বা ক্যাভিটি বা টুথ ডিকে, দাঁতের মাড়ির রোগ বা গাম ডিজিজ বা জিঞ্জিভাইটিস, দাঁতের শিরা সংক্রমণ বা পালপাইটিস, দাঁতের শিরা মারা যাওয়া বা নেক্রোটিক পাল্প, দাঁতের ভাঙন বা ফাটল, দাঁতের ওপর অতিরিক্ত চাপ, দাঁতের পাশে জন্মানো বুদ্ধির দাঁত বা উইজডম টুথ, সাইনাস ইনফেকশন। অনুচ্ছেদসমূহ ২। দাঁত ব্যথার লক্ষণ: ঠান্ডা বা গরম জিনিসে সংবেদনশীলতা, চিবানোর সময় ব্যথা অনুভব, দাঁতের গায়ে চাপ দিলে ব্যথা বেড়ে যাওয়া, দাঁতের গায়ে ফোলা ভাব, মুখ বা চোয়ালের দিকে ব্যথা ছড়িয়ে পড়া, দাঁতের রং পরিবর্তন, ধূসর বা কালচে হওয়া, মুখে বাজে গন্ধ। অনুচ্ছেদসমূহ ৩। দাঁত ব্যথা হলে কি করবেন? তাৎক্ষণিক করণীয়: লবণ পানিতে কুলকুচি করা, বরফ প্যাক দিয়ে ঠান্ডা শেক, পেইনকিলার যেমন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, ক্লোভ অয়েল বা লবঙ্গের তেল লাগানো। যা করবেন না: ব্যথার দাঁত দিয়ে বেশি চিবানো, অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার খাওয়া, মুখে নিজে নিজে গুঁতা দেওয়া, চিকিৎসা ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন। ঘরোয়া উপায়ে দাঁত ব্যথার প্রতিকার: ৪। লবঙ্গ ও লবঙ্গ তেল। এতে থাকা ইউজেনল ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর। রসুন পেস্ট, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, রসুন বেটে দাঁতে লাগালে আরাম মেলে। হলুদ গুঁড়ো ও নারকেল তেল, প্রদাহ কমায় ও ব্যথা প্রশমনে সহায়ক। পান পাতা ও লবণ, দাঁতের সংক্রমণে কার্যকর। পান পাতা চিবানো অথবা পাতার রস দাঁতে লাগাতে পারেন। পুদিনা পাতার পেস্ট বা পানীয়, ঠান্ডা ও ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে। লবণ ও গরম পানিতে কুলকুচি, জীবাণু ধ্বংস করে এবং প্রদাহ কমায়। দাঁতের যত্নে প্রতিদিনের অভ্যেস। দাঁতের যত্নের ক্ষেত্রে প্রতিদিন কিছু গুরুত্বপূর্ণ অভ্যেস গড়ে তোলা জরুরি। নিচে নিয়মগুলো দেওয়া হল। ব্রাশিং নিয়ম: দিনে অন্তত ২ বার ব্রাশ করুন, সকালে এবং রাতে ঘুমের আগে। নরম ব্রাশ ব্যবহার করুন এবং ২-৩ মাস পর পরিবর্তন করুন। প্রতিবার ব্রাশ করতে সময় নিন অন্তত ২ মিনিট। দাঁতের প্রতিটি দিক পরিষ্কার করুন, সামনে পেছনে উপরে। ফ্লাসিং: দাঁতের মাঝখানে জমে থাকা খাবার বা প্লাক দূর করে। দিনে অন্তত একবার ফ্লস ব্যবহার করুন। খুব জোরে না করে ধীরে ধীরে করুন। কুলকুচি করা: লবণ পানি বা মাউথওয়াশ দিয়ে কুলকুচি করুন। মুখের দুর্গন্ধ দূর হয় এবং জীবাণু নষ্ট হয়। সঠিক খাদ্যাভ্যাস: চিনি ও মিষ্টি জাতীয় খাবার কম খান। চিবিয়ে খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। ফলমূল, কাঁচা শাকসবজি বেশি খান। পানীয়তে চিনি কম ব্যবহার করুন। দাঁতের ক্ষয়রোধের উপায়: দাঁতের ক্ষয় বা ক্যাভিটি দাঁতের সবচেয়ে সাধারণ সমস্যা। এটি ধীরে ধীরে ইনামেল বা এনামেল ধ্বংস করে এবং এক পর্যায়ে দাঁতের গভীরে গিয়ে ব্যথা তৈরি করে। প্রতিরোধের উপায়: ফ্লোরাইডযুক্ত পেস্ট ব্যবহার, দিনে ২ বার ব্রাশ করুন। চিনি বা জাঙ্ক ফুড এড়িয়ে চলা, ডেন্টিস্টের কাছে ৬ মাস পরপর চেক আপ। পানির পরিমাণ বাড়ানো, মুখ শুকনো না রাখা। মাড়ির যত্ন না নিলে কি হয়? মাড়ির রোগ গোপনে শুরু হয়ে থাকে এবং একসময় দাঁত পড়ে যাবার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। লক্ষণ: রক্ত পড়া, ফোলা মাড়ি, মুখে দুর্গন্ধ, দাঁত নড়তে থাকা। প্রতিরোধে করণীয়: ব্রাশ করার সময় মাড়ি পরিষ্কার করা, মাউথওয়াশ ব্যবহার করা, মিষ্টি খাবার কমানো, ধূমপান পরিহার করা। দাঁতের কিছু সাধারণ সমস্যা। কারণ প্রতিকার: দাঁতের হলুদ ভাব, ধূমপান, চা কফি, কম ব্রাশিং। টুথ হোয়াইটেনিং বা ফ্রেশ ব্রাশিং। দাঁতের শিরশির ভাব, এনামেল ক্ষয়, স্নায়ুর সমস্যা। সেন্সিটিভ টুথপেস্ট বা দাঁতের ফিলিং। দাঁত নড়ানো, মাড়ির রোগ, বয়স, স্কেলিং বা মাড়ির চিকিৎসা। দাঁত ফাঁকা, গঠনতত্ত্বগত, ব্রেসেস বা ডেন্টাল বন্ডিং। শিশুদের দাঁতের যত্ন: প্রথম দাঁত ওঠার সাথে সাথে নরম কাপড়ে মুছে পরিষ্কার করুন।
3 বছর বয়স থেকে শিশুদের ব্রাশিং অভ্যাস করান। শিশুর দাঁতে চিনি কম ব্যবহার করুন। দুধ খেয়ে ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করান। ফ্লোরাইডযুক্ত শিশুবান্ধব পেস্ট ব্যবহার করুন। নিয়মিত দাঁতের চিকিৎসা কেন জরুরি? অনেক সময় দাঁতের ব্যথা শুরু হওয়ার আগেই দাঁতের রোগ গোপনে বৃদ্ধি পায়, তাই 6 মাস পরপর দন্তচিকিৎসকের কাছে রুটিন চেক আপ করা উচিত। এতে ক্যাভিটি, ইনফেকশন, গাম ডিজিজ আগেই ধরা পড়ে এবং চিকিৎসা সম্ভব। দাঁতের জন্য ক্ষতিকর অভ্যাস: দাঁত দিয়ে কিছু খোলা, প্যাকেট বা নাট বোল্ট, অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া, দাঁতের যত্নে অলসতা, টুথপিক দিয়ে ঘাটা, ধূমপান বা তামাক ব্যবহার। দাঁতের রোগে যেসব খাবার এড়িয়ে চলা উচিত: সফট ড্রিঙ্কস, কোক বা পেপসি, চিপস, বিস্কুট, চিনি ও চকলেট, অতিরিক্ত লেবু পানি, অতিরিক্ত ঠান্ডা খাবার। দাঁতের জন্য উপকারী খাবার: দুধ ও দুগ্ধজাত খাবার, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ, আপেল, গাজর, শসা দাঁতের প্রাকৃতিক ব্রাশ, বাদাম শক্ত দাঁতের জন্য সহায়ক, ডিম ও মাছ ভিটামিন ডি, পানিতে পর্যাপ্ত হাইড্রেশন। দাঁতের যত্নে ইসলামী ও সুন্নত পদ্ধতি: মিসওয়াক ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মিসওয়াক ব্যবহার করতেন। মিসওয়াক দাঁত ও মাড়ির যত্নে খুব উপকারী। এতে হয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দাঁত পরিষ্কার ও সুগন্ধি করে। উপসংহার: দাঁতের ব্যথা শুধু একটি শারীরিক সমস্যা নয়, এটি পুরো জীবনের দৈনন্দিনতা ব্যাহত করে দিতে পারে। তাই দাঁতের ব্যথা হওয়ার আগেই সঠিকভাবে দাঁতের যত্ন নিতে হবে। প্রতিদিনের সঠিক অভ্যেস, পরিমিত খাদ্য, নিয়মিত চিকিৎসা এবং ঘরোয়া যত্নেই দাঁতের জীবন দীর্ঘ হয়। আপনি যদি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপকারী মনে করে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর নিয়মিত এমন ইসলামী ও স্বাস্থ্যবার্তা পেতে আমাদের চ্যানেল ইসলাম ও স্বাস্থ্যবার্তা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।